হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। ও মা গো! ও মা গো, মা গো, মা গো, ব্যথা পাবো, মাম্মা ব্যথা পাবো, ব্যথা পাবো, ব্যথা পাবো, ব্যথা পাবো, আমি ব্যথা পাবো। ওরে বাবা রে! এটা ছিল হচ্ছে রাতের দিক দিয়ে। রাতে হচ্ছে আমি রান্না করছি বিরিয়ানির জন্য গরুর মাংস। আমি দুপুরবেলা বিরিয়ানি রান্না করব। তার আগের দিন রাতে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে মাংসটা কষাচ্ছি। আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি এখনই দিয়ে দিয়েছি। এটা অলরেডি বরফ, তবে গলে যাবে। যেহেতু রান্না করছি আস্তে আস্তে গলে যাবে। আর পাশের চুলায় বড় একটা হাঁড়িতে আমি বসিয়েছি পায়াগুলো জাস্ট আজকে অসাধারণ হয়েছিল, অনেক বেশি মজা হয়েছে। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি অলরেডি পায়ার মধ্যে, পায়াটা ওদিকে হচ্ছে। আর এপাশে হচ্ছে আমি গরুর মাংস বসিয়েছি। একটা খাবো হচ্ছে সকালবেলার নাস্তায়, আরেকটা খাবো হচ্ছে দুপুরবেলা। তো আগের দিন রাতে যদি কিছুটা কাজ করে রাখতে পারি, তাহলে কিন্তু পরের দিন দুপুরবেলা তাড়াহুড়া হয় না। বা এখন তো আসলে দিন কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় বলাই যায় না। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে দিন ছোট হয়ে গিয়েছে। দিন ছোট হওয়ার কারণে কিন্তু দেখা যায় কি কাজ শেষ করে কুল পাওয়া যায় না। মানে ৪টা কত মিনিটে যেন আসরের আজান দিয়ে দেয়, আবার ৫টা কত মিনিটে মাগরিবের আজান, বুঝে নিই। মানে দিনটা শুরুতেই শেষ হয়ে যায় এরকম অবস্থা। তো পায়া হতে তো একটু টাইম লাগবে, যার কারণে আমি রাতেই বসিয়ে দিয়েছি। এটা প্রায় ৩-৪ ঘন্টা মানে টানা সেদ্ধ করলে এটা হয়ে যাবে। তারপরে ঝোলটাও কিন্তু অনেকটা টেনে যাবে, সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছি। নর্মালি পায়া সেদ্ধ হতে তো একটু টাইম লাগে। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকে বিফ বিরিয়ানি করছি। আর এদিকে আপনাদের গরুর পায়ার লুকটা দেখায়, মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছে, তাই না? অনেক বেশি টেস্টি হয়েছে। আর আমরা হচ্ছে নান রুটি দিয়ে খাবো। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়েও খাবো, সকালবেলাও খেয়েছি। মানে ২ দিন ভরে এটাই খাবো আসলে। পায়া রান্না করলে দেখা যায় কি ২ দিন। আর আমরা হচ্ছে কোনো সবজি কিংবা হচ্ছে ডিম বা চাটা দিয়ে রুটি পরোটা খাই না। আমরা পায়া দিয়েই খাই। এই হচ্ছে অবস্থা। আর নরমালিও তো পায়া সবাই অনেক বেশি পছন্দ করে, পরোটা, তারপরে হচ্ছে পুরি, তারপরে হচ্ছে নান রুটি। বিশেষ করে আমার কাছে নান রুটি দিয়ে আর পরোটা দিয়ে বেশি মজা লাগে। তো এদিকে চালটা ভাজার পরে তারপরে হচ্ছে মাংসটা মিক্স করে দিব। চালটা ভেজে নিলে মানে রাইসটা দেখা যায় কি একটু ঝরঝরা থাকে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি ঝোল, তারপরে মাংস সব কিছু মিক্স করে, তারপরে কাঁচামরিচ, লবণ-টবণ সব চেক করে দিয়ে দিয়েছি। তো আগের দিন রাতে যদি মাংসটা রান্না করে রাখা হয়, তখন দেখা যায় কি পরে পরে দেখা যায় কি সকালে ওঠা, তারপরে হচ্ছে ফ্রেশ হওয়া, নাস্তা করা, সব মিলিয়ে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। যার কারণে মানে সবসময় আমি ট্রাই করি যে রাতেই মাংসটা রান্না করে রাখতে। পরের দিন শুধুমাত্র চালটা রান্না রান্না করলেই হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার আজকের বিরিয়ানি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, সাথে অনেক বেশি মজাও হয়েছে। মানে দেখতে যদি ভালো হয়, সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। প্রায় আমি আজকে অনেকগুলোই বানিয়েছি। আমি তো সবসময় বলি আমি বিরিয়ানি বানালে একটু বেশিই বানাই, কারণ হচ্ছে আমরা বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। বিরিয়ানি তেহারি এগুলো আমরা অনেক বেশি পছন্দ করি। আর মিহি মিনহা তো প্রচুর পছন্দ করে। দেখা যায় কি ওরা একদিন খেলে পরের দিনও খুঁজে। তো যেহেতু খুঁজে, যার কারণে আমি একটু
একটু পরিমাণে 1.5 কেজি 2 কেজি একসাথেই রান্না করে ফেলি। আর এমনিতে তো আমাদের বাসায় মানুষ একটু বেশি, 6-7 জন। তো যদি 1.5 কেজি 2 কেজি করে তাহলে দেখা যায় কি আমরা একদিন খেলাম, পরের দিন বাচ্চারা খেতে পারলো, এরকম হলো আর কি। আর খুবই জর্জরা হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমি একেবারে গরম গরম সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আমার গরম গরম বিরিয়ানি রেডি, সাথে হচ্ছে আমি লেবু চিপে দিচ্ছি, সাথে আছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। আজকে কোনো সালাদ হয়নি, কারণ টমেটো প্লাস হচ্ছে শসা বাসায় কিছুই ছিল না। তো একেবারে ধোয়া ওটা গরম গরম বিরিয়ানি খাচ্ছি। আর শীতকালে দেখা যায় কি এই টাইপের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। শীত মানেই হচ্ছে খাবার দাবার, আমি মনে করি পুরা শীতে যদি মানে এনজয় করে যদি খাবারই যদি খেতে না পারি, তাহলে আর কি বাই খেলাম। আমি এই শীতে অনেক বেশি প্ল্যান করে রেখেছি কি কি খাবো, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আর কি। তো এরপরে হচ্ছে আমি শোরুমে গিয়েছি, লাইভ করেছি, লাইভ করে চলে আসছি হচ্ছে আমি মার্কেটে। আজকে তারিন আপু মোবাইল কিনবে, অবশেষে আমার বোন আইফোন কিনে ফেলবে। তো আপুর জন্য আইফোন দেখার জন্য আমরা হচ্ছে মার্কেটে চলে আসছি। তো যেখানে এসেছি সেখানে হচ্ছে অনেকগুলো ভালো ভালো সেকেন্ড হ্যান্ড মোবাইলও ছিল, আমরা সেগুলোও দেখছিলাম। এটা হচ্ছে মানে 14 প্রো ম্যাক্স, এটার প্রাইস ছিল মানে সেকেন্ড হ্যান্ড 90,000 টাকা। এরপরে হচ্ছে অন্যান্য আরও মোবাইল ছিল, সেগুলো মোটামুটি ভালো ছিল। তবে আপুকে আমি বলছিলাম যে যেহেতু মানে মোবাইল আইফোনই কিনবে, তাহলে যতই ভালো হোক না কেন সেকেন্ড হ্যান্ড নেওয়া উচিত না, নিউই নেওয়া ভালো। তো আপু হচ্ছে প্ল্যান করেছে আইফোন 15 নেবে। 15 দিয়ে হচ্ছে আপুর ভিডিও কিংবা হচ্ছে পিকচার অনেক ভালো আসবে। এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড মানে ফ্রেশ আর কি। তবে সেকেন্ড হ্যান্ড হলেও এগুলো না একটু প্রাইস বেশি, মানে নতুন আর হচ্ছে পুরাতন ওরকম না, ডিফারেন্ট না, মানে একেবারে কাছাকাছি প্রাইস। তো সেজন্য আপুকে বললাম যে মানে নিচ্ছে যেহেতু তাহলে নতুনই নেওয়ার জন্য। তো শপে ছিল না, এটা অর্ডার করে রেখেছে 2-3 দিনের মধ্যে মানে মোবাইল এনে দিবে এরকম আর কি। তো এরপরে হচ্ছে আমরা একটু খাবার খেতে আসলাম। এখানে আসার পরে বিশ্বাস করবেন না, মানে ফুডকার্টে কি পরিমাণের ভিড়, কি পরিমাণের ভিড়, আমরা একটা চেয়ার পাই নাই বসার জন্য। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে চলে আসলাম মিস্টার ডিআইওয়াই। তো এখানে দেখলাম যে প্রচুর পরিমাণের ঘরের জিনিসপত্র, মানে এখানে ঢুকে আপনি ঘরের সব ধরনের জিনিস নিতে পারবেন। আর অনেকগুলা হচ্ছে সুন্দর ছিল, আবার অনেকগুলা হচ্ছে সচরাচর সব জায়গায় পাওয়া যায় এরকম। আমার কাছে এখানে পুরা মানে ইয়ার মধ্যে হচ্ছে সবটার মধ্যে হচ্ছে 2টা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেগুলোর মধ্যে হচ্ছে এই বাস্কেটগুলা, এই বাস্কেটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুবই প্রিটি লেগেছে। এরপরে হচ্ছে কিছু আমি জার দেখেছি, মশলা জার কিংবা বিস্কিটের জার, এই জারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি যখন নতুন ফ্ল্যাটে উঠব, আমি চিন্তা করেছি এখান থেকে এই 2টা জিনিস আমি নিয়ে যাব। এই যে এই জারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি ওমানে এই টাইপের জারগুলো ইউজ করতাম, মানে এটা দেখার পরে আমার সাথে সাথে ওমানের কথা মনে পড়ে গিয়েছে। কি পরিমাণ জিনিস আমি ওখানে রেখে এসেছি, পুরো একটা সংসার আমার। মাঝে মাঝে আসলে খারাপ লাগে, আমার বর্তমান এখানে বাংলাদেশের বাসার থেকেও বেশি জিনিস আমার ওমানে ছিল। মানে প্রতিটা জিনিস আমার নিজের হাতের কিনা, প্রতিটা জিনিস নিজের হাতে যত্ন করে রাখা। আসলে বাহিরের জিনিসগুলো না অত বেশি আনা যায় না, সবারই মনে হয় সেম অবস্থা, সংসার করলে ওটা সব রেখে আসতে হয়। যেহেতু টোটালি কোথাও বসার জায়গা পাইনি, পরে হচ্ছে আমরা এসেছি সুলতান ডাইনে, আমরা খেতে এসেছি সুলতান ডাইনের বিপ চাপ। বিপ চাপটা নাকি অনেক বেশি মজার। তো বিপ চাপটা খাওয়ার জন্য আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, তারপর বলে যে বিপ চাপ নাকি শেষ, কোথাও নাই। কি আর করার, বিপ চাপ যেহেতু খেতে পারি নাই, তাই তো আমরা চলে আসলাম ফিনলের সামনে মোস্ট পপুলার খাবারগুলো খাওয়ার জন্য। এখানকার খাবারগুলো আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। ফার্স্টেই নিয়ে নিলাম ভাপা পিঠা, ভাপা পিঠাগুলো অনেক বেশি মজার ছিল, দাম ছিল মাত্র 20 টাকা।
একটা জিনিস চিন্তা করেছিলাম, মানুষের রিজিক দেখেন, আমরা মার্কেটে গেলাম, ওখানে খেতে চাইলাম, ওখানে খেতে পারিনি, বসার জায়গা পাইনি, এত বেশি ভিড় ছিল। এরপরে হচ্ছে আমরা সুলতান ডাইনে আসলাম। সুলতান ডাইনে এসে আমরা ওখানে খাবার পেলাম না, যেটা আমরা খেতে চাচ্ছিলাম সচরাচর বিপ চাপ, সেটা আমরা খেতে পারি। অন্যান্য আইটেম ছিল, আর আসলে অন্যান্য আইটেমগুলো কাচ্চি বিরিয়ানিগুলো খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। এরপরে চলে আসলাম আমরা ফিনলের সামনে। এখানকার খাবারগুলো এত বেশি জোস থাকে, তো সবচাইতে বেশি মজার হচ্ছে এই কাবাব। যারা আসবেন তারা এই কাবাবগুলো একবার ট্রাই করবেন, খুবই মজার হয়। আমি তো যতবারই আসি ততবারই ফ্যান হয়ে যাই। প্রত্যেকবারই টেস্ট সেম থাকে, এমন না যে এক একবার এক এক রকম থাকে। আমার কাছে খুবই ভালো লাগে এখানকার কাবাবগুলা। তো আমরা হচ্ছে রেশমি কাবাব, সে সাথে হচ্ছে বটি কাবাব নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে আমরা পুরি, লুচি মনে হয় সম্ভবত, এগুলো লুচি কি পুরি কি দিল কে জানে। আগে পরোটা দিত, এখন দেখি যে এটা দিচ্ছে। তো এটা দিয়েও খেতে ভালো লেগেছে মাশাআল্লাহ, একদম গরম গরম ছিল, খুবই মজার ছিল খাবারগুলা। তো রিজিক দেখেন কোথায় থেকে কোথায় চলে আসলো, কি খেতে চেয়েছিলাম আর এখন আমরা ফুটপাতে চলে এসেছি, মানে ইয়া থেকে খাওয়ার জন্য। দেখেন খাবারগুলো জাস্ট অসাধারণ, দামগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসেই থাকে, মানে একেবারে আহামরি না। এরপরে হচ্ছে মেরিন বলছিল ফিনলেতে নাকি হচ্ছে ও হচ্ছে নাসুস খেয়েছিল, খুবই মজার। তো আমরা ফিনলেতে নাসুস খেতে চলে আসছি। এখানে হচ্ছে আমরা একটা নাসুস অর্ডার করব। এরপরে হচ্ছে আমরা প্ল্যান করেছি এখান থেকে মালাই চা খাবো, তারপরে বাসায় চলে যাব। আজকে 4 বোন প্রচুর পরিমাণে মজা করেছি। আমরা 4 বোন একসাথে এরকম আসলে বের হওয়া হয়নি, কিংবা ঘোরা হয়নি, কিংবা খাওয়া হয়নি। সবাই আসলে সবার লাইফে ব্যস্ত। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। 4 বোন মিলে ইচ্ছা মতো জমিয়ে খেলাম, ইচ্ছা মতো জমিয়ে ঘুরলাম। জাস্ট জিভে জল আসার মতো একটা খাবার, খুবই টেস্টি ছিল এই নাসুসটা। এর আগে আমি যতবার নাসুস খেয়েছি আমার কাছে সবসময় অনেক ভালো লেগেছে, তবে আজকেরটা একেবারে বেস্ট, খুবই খুবই ইয়াম্মি ছিল। আর আমরা 4 জনে খেয়ে একদম পুরোপুরি শেষ করেছি। নর্মালি তো আসলে এটা 2 জন 3 জন খেতে পারে, যেহেতু আমরা এর আগেও খাবার খেয়েছি, যার কারণে আমরা খুব একটা বেশি খেতে পারিনি, মানে 4 জন মিলে আমরা পুরোটা শেষ করেছি। আর খুবই টেস্টি ছিল চিকেন, তারপরে হচ্ছে মেয়োনিজ, সব কিছু একেবারে ভরপুর ছিল। আমরা যেরকমটা আসলে চেয়েছি তদ্রুপ সেরকমই ছিল। দোকানটার নাম হচ্ছে ভুলে গেছি আসলে, নাম মনে থাকে না বিশেষ করে। মেরিন নাকি এর আগেও এখানে খেয়েছিল। নর্মালি ও আবার একটু বাহিরের খাবার দাবার একটু বেশি পছন্দ করে, যার কারণে কোথায় কি পাওয়া যায়, কোথায় কি মজা সেটা কিন্তু ও ভালোই জানে। মানে আমাদের থেকেও ওর বেশি ভালোই আইডিয়া থাকে। তো 4 বোন মিলে অনেক বেশি এনজয় করলাম, 4 বোন মিলে মানে খাওয়া দাওয়া করছি, সব মিলে আসলে পুরা দিনটাই অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে এটা খাওয়ার পরে বললাম যে আর কিছুই খাওয়া সম্ভব না, এবার শুধু আমরা মালাই চা খাবো, তারপরে বাসায় চলে যাব। আর আপুর মোবাইল তো 2-3 দিন পরেই আপু নিতে পারবে, যেহেতু অর্ডার করেছে, ওখানে শপে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে নিতে পারেনি। তবে আজকে মোবাইলই নিতে এসেছিল। যাই হোক, মোবাইল যেহেতু নিতে পারেনি, তারপরে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে এনজয় করে বাসায় চলে যাব। তো আমরা মালাই চা নিয়ে নিলাম। মালাই চাটা আজকে অত বেশি ভালো হয়নি, এর আগে আরও ভালো ছিল, জানি না কেন, হয়তো বা এক এক সময় এক এক রকম হয়, অন্যান্য টাইমে আরও ভালো হয়, তবে আজকেরটা অত বেশি আহামরি না। তো 4 বোন মিলে মাশাআল্লাহ অনেক ভালো সময় কেটেছে। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।